মোটামুটি যেই এখন বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তারা সবাই আমাকে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আমি স্বতন্ত্র নির্বাচন করব, সেক্ষেত্রে তাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়নি। তো আমি দেখছি যদি আমি ডাকসুর মাধ্যমে নির্বাচিত হই তারপরে আমি হয়তোবা এর মাধ্যমে তাদের সাথে কাজ করার একটা সুযোগ পাবো বলে প্রত্যাশা ব্যক্ত করছি। আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক বিষয়ে পদে লড়ছি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিক, আমার এই পদে প্রায় না 15 জন প্রার্থী লড়ার ইচ্ছা পোষণ করেছে। আসলে যারা ইচ্ছা পোষণ করেছে আমি মনে করি তারা সবাই যোগ্য এবং সবাই আসলে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু যেহেতু ডাকসুতে নির্বাচিত প্রতিনিধি হিসাবে একজনই প্রতিনিধিত্ব করতে পারবে, সেক্ষেত্রে আমি নিজের জন্য শুভকামনা রাখবো। আর আমি দীর্ঘদিন ধরে পরিবেশ সংসদের সাথে কাজ করছি এবং পরিবেশের বিষয়ে, স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা তৈরির জন্য পত্রিকায় লেখালেখি করছি। তো সেই সবকিছু বিবেচনা করে আমার মনে হয় যে আমি হয়তোবা কাজ করতে পারবো, এই জন্য আমি এটা বেছে নিয়েছি। এবং শিক্ষার্থীদের ভোটে যে বের হয়ে আসবে সে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এবং কাজ করবে, আর বাকিরা আমরা তাকে সহযোগিতা করবো। আচ্ছা। আমি বেছে নিবে তারা বেছে নেওয়ার অনেক কারণ রয়েছে। তারা দেখবে যে এই সেক্টরে কারা এর আগে কাজ করেছে, কতটুকু কাজ করেছে, এবং যেহেতু আমি প্রায় 4 বছর ধরে এই সেক্টরে কাজ করছি, পরিবেশ সংসদের সাথে কাজ করছি, এছাড়াও আমি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কিছু কাজ করছি, এছাড়াও আরো আমার কিছু কাজ আছে, লেখালেখি আছে। তো তারা যদি মনে করে যে অন্যদের তুলনায় এটা হচ্ছে ভালো হতে পারে, আমি তাদের জন্য ভালো প্রতিনিধিত্ব করতে পারবো, সেক্ষেত্রে তারা আমাকে বেছে নিতে পারে। একজন